গুড মর্নিং বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। চলুন আজকে সারাদিন কি করছি সমস্তটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এত বাজে ওয়েদার, বৃষ্টি পড়ছে, ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে, একদম বাজে ওয়েদার। জ্যাকেট ট্যাকেট পরে টোরে সকাল সকাল চললাম, নিজের কর্মস্থলে চললাম। আর আজকে সারাদিন কি করছি অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, যেটা বলার, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো ইচ্ছে যে তাড়াতাড়ি যে বাড়ি চলে আসার, তারপরে ওর জন্য কিছু স্পেশাল করার, তো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। দেখুন, সকালবেলা তো বললাম বৃষ্টি পড়ছে, ও মা এখন দেখি বৃষ্টির সাথে সাথে টুকটুক করে বরফও পড়া শুরু হয়েছে। আর আজকে প্রচণ্ড পরিমাণ বরফ পড়েছিল, যেটা আমি পরে জানতে পেরেছি। আপনাদের তো বলেছিলাম সকালবেলা জবে আসার সময় যে আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ফিরে যাওয়ার, তো সে মতোই আজকে ব্রেক টাইমেই চলে যাচ্ছি। আর যেহেতু ব্রেক টাইমে চলে যাচ্ছি, আমি সাথে করে কোনো রকম কোনো লাঞ্চ আনিনি, তো এখান থেকে একটা ব্রেড আর কফি নিয়ে সেটাই খেয়ে নিয়েছি। আর এখন বসে ওয়েট করছি কতক্ষণে আমাদের বাসটা আসবে আর আমি বাড়ি যেতে পারবো। তো বাস আসার সময় হয়ে গেছে, আর নিচে নামার সময় দেখলাম এই যে এই ঘাসগুলোর ভিতরে সাদা সাদা ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে যেগুলো, ওগুলো কিন্তু বরফ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর রাস্তাতেও কিছুটা বরফ জমেছিল, মানে ওই যে দোকানের ঢোকার রাস্তাটাকে ক্লিয়ার রাখার জন্যই সাইডে বরফগুলো এরকম সরিয়ে রেখেছে। যাই হোক, আমি যা দুর্ভাগা মানুষ, বরফটা পড়া তো দেখতে পারলাম না, তাতে করে এই যে এভাবেই বরফ দেখে স্বাদটা মেটাচ্ছি। যদিও এর আগে যে কয়দিন বরফ পড়েছে সে কয়দিন দেখলেও এভাবে তো আর বরফ দেখতে পারিনি, কারণ আজকে সব থেকে বেশি বরফ পড়েছিল। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, হ্যাঁ ওটা পাহাড়ই দেখা যাচ্ছে, যেটা দেখার জন্যই বলতে পারেন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমি কাজে আসি, মানে আমার জবে যাই। কারণ হলো পাহাড় আমি বড় ভালোবাসি, আর জবে যাওয়ার সময় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা দেখতে আমার সত্যিই বড় ভালো লাগে। আর ওখান থেকে মাঝে মাঝে মাউন্ট ফুজিও দেখা যায়। তো যাই হোক, বাড়িতে তো চলে এসেছি বকবক করতে করতে। আর এই যে দেখুন না, সকালে ওরকম বরফ পড়লো, বৃষ্টি হলো, আর এখন একদম রৌদ্রোজ্জ্বলকার একটা আকাশ, একদম ঝলমলে আকাশ। তো যাই হোক, ঘরের সামনে দেখলাম কিছুটা বরফ জমে আছে, কিন্তু সেসব দেখলে হবে না, ঘরের যা অবস্থা সেগুলোকে সবকে ক্লিন করে নিই। তো একটু ঝট করে আমি কিন্তু ক্লিন করে ফেলেছি ঘরটাকে, আর বেলুন টেলুন দিয়ে নিজের মতো করে কিছুটা সাজিয়ে ফেলেছি। আর এখন সেসব তো হয়েছে ঠিকই, তার আগে যেই কাজটা আছে বাড়ি ফিরে, সেটা হলো এই যে আমার গাছের পরিচর্যা করা। ওদেরকে একটু জল খাবার দিতে তো হয়ই, তো সেটাই একটু করছিলাম। আর যেহেতু ওয়েদারটা একটু ভালো, একটু রোদ উঠেছে, যে কারণে আজকে ভাবছি একটু দরজা জানলা খুলে দেব, কারণ সারাটা শীত জানেন তো আমরা এখানে দরজা জানলা সেভাবে খুলতেই পারি না, এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় যে দরজা জানলা খুলে রাখা একদম কষ্টকর একটি বিষয় হয়েছে। তো এই তো গাছের পরিচর্যা শেষ, এবার চলুন মাংসটা ভিজিয়ে দিই। মাটন, চিংড়ি মাছ আর ভেটকি মাছ বার করে নিয়েছি, যেহেতু কাউকেই বলছি না ওই কারণে একদম অল্প অল্প করেই সমস্ত কিছু করছি। আর এদিকে তার আগে কেকটাকে বসিয়ে দিই। কেকটা কিন্তু বানানা দিয়ে বানিয়েছি, মানে ওই কলা আর আখরোট দিয়ে সোজা ভাষায়। আর এখন এখানে ভেটকি ভাপাটা করার জন্য ম্যারিনেট করে নিয়েছি। আর মাটনটাকে আমি কুকারেই ম্যারিনেট করেছি, কারণ কুকারে ম্যারিনেট করে রেখেছি যে একবারে আমি প্রথমেই 2-3টে সিটি দিয়ে রেডি করে রাখবো, তারপর রান্নাটা করব। ঘরটা সাজানো কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। এই যে দেখুন, মাটন কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি জাস্ট একটু সিটি মেরে রেখেছি। আর ওদিকে আলু, গোটা রসুন সব কেটে রেডি করেছি। এখানটাতে বানিয়ে নিচ্ছি কিছুটা ক্ষীর, যেটা আমি চালটাকে গুঁড়ো করে বানাচ্ছি। আর ভীষণ ঝটফট করে আমি কাজ করছিলাম এই মুহূর্তে। এখন আবার মাটনটাকে আমি বসিয়েও দিয়েছি, এদিকে আমার ভেটকি ভাপাও রেডি। রান্না টান্না করে সব গুছিয়ে স্নান করে পুজো দিয়ে এত টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে জ্বর এসছে।
লাগছে। তো যাই হোক, বর তো বাড়িতে চলে এসছে বেশিক্ষণ হয়নি, স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আর এখন টুক করে আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে কেক টেকগুলো বার করে গুছিয়ে নিই। আর দুঃখের বিষয় হলো, 4টে বেলুন ছিল, 2টো বেলুন অলরেডি ফেটে গেছে। তো আর 2টো আগের বেলুন দিয়ে কোনো মতো ঠিকঠাক করে একটু লাগিয়েছি। তবে এখন কেকটা সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি আবার। এই তো কেক টেক দিয়ে সাজিয়ে রেখেছি। আর কেকটা যেহেতু ওই ডায়েট কেক বা হেলদি কেক, ওই কারণে বেশি কিন্তু ফ্লফিও হয়নি। কাটো কাটো, কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you। এত কিছুর পর হয়ে গেছিলাম প্রচন্ড ক্লান্ত, উঠে আসতে মোটেও ইচ্ছে করছিল না। কিন্তু ওই যে ওর মুখের এইটুকু হাসি, ওটা দেখেই আমার সব ক্লান্তি চলে গেছে। আর এদিকে বাড়িতে সবার সাথে কথা বলছিল, আমার মা, বাবা, বোন, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ভাই, প্রত্যেকেই ছিল ভিডিও কলে। আসলে এই প্রবাস জীবনে ভার্চুয়ালি এভাবেই বার্থডে সেলিব্রেট করতে হয় আমাদের। মন খারাপ লাগলেও কোনো উপায় নেই, বাড়ির লোকগুলোকে কাছে পাই না। তো এই তো অনেকটা রাত হয়ে গেছে, তাই খাবার টাবার সব রেডি করে ফেললাম। এখানে রয়েছে ভাত, মাশরুম পাকোড়া, লেবু, ভেটকি ভাপা, চিংড়ির মালাইকারি, টমেটো দিয়ে ডাল, গোটা রসুন দিয়ে মাটন, তার সাথে রয়েছে ক্ষীর, চাটনি, পাঁপড়, আইসক্রিম। আর এখন কিন্তু ওকে আমি একটু বলেছিলাম টেস্ট করে জানাও যে কেমন লাগছে খেতে, আর এটা কি বানিয়েছি সেটাও একটু খেয়ে বলো। যদিও আইডিয়াটা ওরই ছিল এই মাশরুম পাকোড়ার, তবে আমি ওকে আবারও জিজ্ঞেস করলাম, কারণ খেয়ে বোঝা যাচ্ছিল না যে জিনিসটা কি। আর এখনও আমাকে ছেড়ে খেতে বসতে চাইছিল না, যেই কারণে কিছুটা রেগেছে, বারবার করে আমাকে ডাকছিল। ভালো, আনএক্সপেক্টেড, বাট এত কিছু করতে তো বারণ করে দিলাম। গোটা গোটা রসুন দিয়ে দেখো মাথা রান্না করে দিয়েছি, ঠিক আছে? আসো, আসছি, আর এটা ফ্রিজে রাখো। আসছি। কি বাদতে পারে বলো কিছু? না, রান্না ভালো হয়েছে, থ্যাংক ইউ। অনেক সারপ্রাইজ পেলাম, একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ, থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট।